শহীদ হাদির খুনিরা কি দেশে আছে নাকি বর্ডার পার হয়ে পালিয়েছে? 10 জন গ্রেপ্তার হলেও মূল শুটার ফয়সাল এবং বাইক চালক আলমগীর এখনও কেন ধরাছোঁয়ার বাইরে? ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। খুনিরা অস্ত্র লুকিয়েছিল নরসিংদীর এক বিলে আর ব্যবহার করেছিল ভুয়া নাম্বারের মোটরসাইকেল। পুলিশ কি পারবে এই জট খুলতে? আজকের ভিডিওতে জানাবো এই চাঞ্চল্যকর মামলার একদম লেটেস্ট আপডেট। পুলিশের ব্রিফিং থেকে জানা গেছে এই হত্যাকাণ্ডের মূল দুই সন্দেহভাজন শুটার ফয়সাল এবং তার সহযোগী আলমগীর। তাদের অবস্থান নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কেউ কেউ বলছেন তারা বর্ডার ক্রস করেছে, কিন্তু পুলিশ বলছে তাদের কাছে দেশ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। অপরাধীরা নিজেদের বাঁচাতে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব, ডিবি এবং বিজিবি এখন একযোগে কাজ করছে। বর্ডারেও দেওয়া হয়েছে কড়া নজরদারি, যেন কোনোভাবেই তারা পালাতে না পারে। তদন্তে সবচেয়ে বড় মোড় নেয় যখন জানা যায় ঘটনার পর খুনিরা নরসিংদীতে পালিয়েছিল। সেখানে একটি বিলের পানির নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে সেই মোটরসাইকেলটিও। এদিকে পুলিশ জানায় মোটরসাইকেলের নম্বর প্লেটটি ছিল ভুয়া। আসল মালিক বাইকটি 8 মাস আগেই বিক্রি করে দিয়েছিলেন। অর্থাৎ এটি ছিল সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত এবং ঠান্ডা মাথার খুন। এই ঘটনায় জড়িত সন্দেহে ফয়সালের পরিবার ও সহযোগীসহ মোট 10 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এটি কি শুধুই ব্যক্তিগত আক্রোশ, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক ষড়যন্ত্র? তদন্তকারীরা বলছেন এটি রাজনৈতিক প্রতিহিংসার কারণ হতে পারে। দেশজুড়ে এখন একটাই দাবি, শহীদ হাদির খুনিদের দ্রুত বিচার।